আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে অক্সফোর্ড ELLT স্পিকিং টেস্ট পার্ট 3 খুব সহজভাবে বুঝিয়ে দেব। এই অংশটাকে বলা হয় এসে বেসড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই পার্টে সাধারণত সময় থাকে 5 থেকে 7 মিনিট। এটি পরীক্ষার অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি এই অংশের কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে এক্সামিনার সন্দেহ করবেন যে আপনি আপনার এসে রাইটিংয়ে চিটিং করেছেন এবং এই কারণে তারা আপনার রেজাল্ট উইথহেল্ড রাখতে পারে এবং প্রকাশ নাও করতে পারে। পার্ট 3 কি? এখন আমরা বুঝব পার্ট 3 আসলে কি। পার্ট 3-এ আপনাকে তারা আপনার রাইটিং টেস্টের লেখা থেকে আপনাকে প্রশ্ন করবে। যেহেতু স্পিকিং টেস্টের আগে আপনার এসে সেভ করে পুনরায় পড়ার সুযোগ থাকবে না, তাই টেস্ট চলাকালীন এসে লেখার পরই সেটি ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করুন এবং মূল আইডিয়াগুলো মনে রাখুন। বিশেষ করে ব্যবহৃত এবং ফ্রেজেস মনে রাখার দিকে বেশি গুরুত্ব দিন। এই এসের মধ্যে থাকবে একটি টপিক, কিছু আইডিয়া আর এক্সাম্পল। এখানে একটি স্যাম্পল প্রম্পট এসে দেওয়া হয়েছে, যেখানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হাইলাইট করা আছে, যেগুলো স্পিকিং টেস্টে প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা বেশি। এরপর আরও কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো মাথায় রাখবেন, কারণ এগুলোই সাধারণত বেশি জিজ্ঞেস করা হয়। এসের মূল বিষয় হল এক্সট্রা বেনিফিটস দিলে এমপ্লয়িজদের কী লাভ আর কী ক্ষতি। এক্সট্রা বেনিফিটস বলতে বোঝায় হেলথ কেয়ার, অ্যাকোমোডেশন, লোন, বোনাস ইত্যাদি। এসে বলা হয়েছে 60% কর্মী মনে করে এক্সট্রা বেনিফিটস থাকলে তারা নতুন চাকরি নিতে আগ্রহী হয়। Question. What is the main topic of this essay? এই এসের মূল বিষয় হল এমপ্লয়িজদের এক্সট্রা বেনিফিটস দেওয়ার সুবিধা এবং অসুবিধা। এখানে দেখানো হয়েছে একদিকে এক্সট্রা বেনিফিটস কর্মীদের খুশি রাখে, অন্যদিকে এটি কোম্পানির জন্য ব্যয়বহুল হতে পারে। Question. How would I summarize the essay? এই এসে আলোচনা করা হয়েছে কোম্পানি এমপ্লয়িজদের এক্সট্রা বেনিফিটস দিলে তারা বেশি সন্তুষ্ট থাকে এবং লয়াল হয়। তবে এসব সুবিধা দিতে গেলে কোম্পানির উপর বড় আর্থিক চাপ পড়ে। সবশেষে বলা হয়েছে এক্সট্রা বেনিফিটস ভালো হলেও সব কোম্পানির জন্য সম্ভব নাও হতে পারে। Question. What is the benefit of giving extra benefits? এক্সট্রা বেনিফিটস দিলে এমপ্লয়িজ মনে করে কোম্পানি তাদের মূল্য দেয়। হেলথ কেয়ার, লোন বা হাউজিং থাকলে কর্মীরা বেশি নিরাপদ অনুভব করে। এর ফলে তারা চাকরির প্রতি বেশি কমিটেড হয়। এটা শুধু স্যালারি না, কেয়ার পাওয়ার অনুভূতিও গুরুত্বপূর্ণ। Question. What is the problem of giving extra benefits? এক্সট্রা বেনিফিটস দেওয়া কোম্পানির জন্য অনেক বেশি খরচের বিষয়। বিশেষ করে ছোট কোম্পানির জন্য এই খরচ বহন করা কঠিন। ফলে তারা বাজারে টিকে থাকতে সমস্যায় পড়ে। Question. What does bankruptcy mean? ব্যাংক্রাপসি মানে হল কোম্পানি যখন তার দেনা পরিশোধ করতে পারে না। এসে এই শব্দটি ব্যবহার করা হয়েছে অতিরিক্ত খরচের ঝুঁকি বোঝাতে। Question. What does retain mean? রিটেইন মানে হল কোম্পানিতে কর্মীদের ধরে রাখা, অর্থাৎ তারা যেন অন্য জায়গায় চাকরি না ছেড়ে চলে যায়। এক্সামিনার ফ্রেন্ডলি অ্যাডভাইস। সব উত্তর পুরো সেন্টেন্সে বলবেন, খুব শর্ট অ্যান্সার দেবেন না। ইন মাই ওপিনিয়ন, আই থিঙ্ক, ফর এক্সাম্পল ব্যবহার করবেন। গ্রামার পারফেক্ট না হলেও ক্লিয়ার ইংলিশ বলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নার্ভাস হলে স্লো করে কথা বলবেন। এইভাবে যদি আপনারা পার্ট 3 প্র্যাকটিস করেন, তাহলে ELLT স্পিকিং টেস্টে ভালো স্কোর করা অনেক সহজ হয়ে যাবে। এসে সম্পর্কিত কিছু কমন প্রশ্ন রয়েছে। সেগুলোর মধ্যে কয়েকটি হল, হোয়াট ওয়াজ দ্য টপিক অফ ইউর এসে? আপনি সংক্ষেপে এসের টপিক বলবেন। এরপর প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ দিস টপিক? এখানে এসের পজিটিভ সাইড এক্সপ্লেইন করবেন। তারপর, হোয়াট আর দ্য প্রবলেমস অর ড্রব্যাকস? এখানে নেগেটিভ সাইড ব্যাখ্যা করবেন। পরীক্ষক আরও প্রশ্ন করতে পারেন, আপনি যে এক্সাম্পল ব্যবহার করেছেন সেটা নিয়ে, অথবা আপনি যে ভোক্যাবুলারি বা ফ্রেজ ব্যবহার করেছেন সেটার অর্থ নিয়ে। তারা আপনাকে আপনার ওপিনিয়ন সম্পর্কে প্রশ্নও করতে পারে, যেমন আপনি এটি ভালো মনে করেন কি না? যদি করেন, তাহলে কেন? খুব গুরুত্বপূর্ণ কথা, এসেতে কঠিন শব্দ ব্যবহার করলে তার অর্থ অবশ্যই জানা থাকতে হবে।